আমাদের মফিজির বিয়ে হয়ে গেল। কি সুন্দর মাই গো, মফিজির বিয়ে হয়ে গেল। শোনা আমাদের বাপের কি হইলো, বাপ আমার বিয়ে দেন আমাদের দুবার। আর মফিজির বিয়ে হয়ে গেল। মফিজ আমাদের 4 বছরের ছোট, আর সে বিয়ে করে ফেলিছে। আর আমার বাপ পরে তারপরে যে বড় ভাই মনে করো সে বিয়ে সাথে নাম ধারলা করে না। কি এর কোন জায়গায় সমস্যা, কোন ইঞ্জিনিয়ারের সমস্যা? বড় ভাইয়ের সাথে বিয়েটা হচ্ছে না, তা না করলে আবার হবে না। মিয়া ভাই, এখানে কি করতেছ তুমি? এদিকে দেখো। কিরে কি হয়েছে তোর? কিরে এরা তো কালো। কিরে বলতে তোর সমস্যা কি? আর আমার কি চলছে? তোর সমস্যাটা কোন জায়গায় আমার বল। আর কি হয়েছে ক? কি হয়েছে? তুই বিয়ে করতে পারিস না? হ্যাঁ, তুই বিয়ে করতে পারিস না? তোর কোন জায়গাটা সমস্যা আমার সেটি কদিন? হ্যাঁ কেন তুই এত বড় ছেলিবিলি, একটু ছেলিবিলি, আমার থেকে 4 বছরের ছোট মফিজ সে বিয়ে করে নিয়েছে। আর তুই পারিস না? তুই পারিস না? তুই যে এই যে মনে কর ঘুরিয়ে একটা চাকরি বাকরি তো করলিস, তা তোর বিয়ে শাদী তোর করতে কি হয়? তোর বিয়ে শাদী তোর করতে কি হয়? তুই আমার কত বছরের বউ, তুই বিয়ে শাদী করতে পারতেছিস না বলে আমিও বিয়ে শাদী করতে পারতেছি। তুই একটা বাড়ি রাধুরি আনতে পারতেছিস। আচ্ছা 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 শোন, আমি বড় ছেলে না, আমি তোর বড় ভাই না? হ্যাঁ আচ্ছা, আব্বার সামনে নিজের বের কথা কি করি কয়াল? ঠিক আছে, তুই আব্বার সামনে বলতে পারতেছিস। তুই কি কিছু বুঝিস না নাকি? তোর বিয়ে বয়স হয়ে গেছে, তুই আর কতদিন এইভাবে থাকবি আমার? তাই কথা এই শুধু তোর কারণে মনে কর আমি বিয়ে শাদী করতে পারবো। তুই বিয়ে শাদী করবি, তারপর আমি বিয়ে শাদী করবো। আমার যে ছোট একটা ভাই রয়েছে সে বিয়ে শাদী করবে। তুই যদি এখন বিয়ে শাদী না করিস তাহলে এরাও বিয়ে শাদী কখন করবে? হ্যাঁ, তোর একটু শুনে অভ্যাস লাগবে না? আচ্ছা চল আব্বার সাথে চল। কিরে তুই দাঁড়িয়ে থাকবি কেন? তুই যা আব্বার কাছে চল, তুই যা কথা বেশি চিন্তা ভাবনা করিলাম যে একটা বিয়ে শাদী করার, বউটা মরে গেছে বিগত 10-15 বছর। আর সংসার আব্বার কাছে তো আমি যাবো, আমি এই কথা বলবো? এই ছোট ভাই না এই কথাকে আব্বার সামনে তো আমারও ভয় করে। তুই দা, আমি আসি তোর পিছনে আসি, যা। Oh my god. আমারও মনটার মধ্যে চায় একটা নিকে করতে, যদি একটা পাওয়া যেত তাহলে না একটু ভালো যেত। মনটাই চায় কিন্তু পারিনি। 2-3টে ছাইলে ফেলে আছে, ওকে গেজনে হয় না। কয় আব্বা তুমি আবার বিয়ে করবা? যদি বিয়ের কথা কই ছাইলি ফেলি, যদি এই কথা কয় তখন তো একটা কি একটা কয় কোপ। আমারও তো মন চাই, সবাই তো ঠিক আছে, আমারও তো যদি হইতো। দেখি কি হয়, বাদ বাকি আল্লাহ ভরসা। চেষ্টা করবা না, চেষ্টা ঠিকই আমি করবা না, বাদ বাকি আল্লাহ ভরসা। চালিস মানে তুমি খাও, দেখে আমি যে আবার তরকার কোটা লাগবে, যে তরকার কুটে আসি, থাকো। বাবা কি হইলো? যাও দেখো কি হইলো বাজান? আমার কাছে আসা তো হট কেন? আজকে আমার বিশাল মেজাজ খারাপ। কি হয়েছে বাজান? আমি আর ভাবতেছি নি এই যে তোমার এই কষ্ট আমি আর সহ্য করতেই পারতেছি না। সওয়াল মনে হয় বুঝিয়েছে। আচ্ছা বাজান কি হয়েছে? তুমি বিষয়টা না খুললে আমি কি করবো গো বাজান? তোমার এই বুড়ো মুরব্বী বয়সে এই যে কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না, এই কষ্ট কি এত বছর পরে? এই যে ছোটবেলাতে দেখি আসতেছি, তুমি গরু ছাগল আমাকে 3বার মানুষ করতে চাও, রান্না বান্না করতে চাও তুমি। আমি আর পারতেছি না, বাড়ি একটা দরকার। আচ্ছা বাজান তুমি কি করতেছো ক্লিয়ার করে না বলবো কি করি? বাড়ি আমার একটা বাড়ি কিছু দরকার। বাড়ি কি দরকার সেটা কও। এটা মাই মানুষ হলি ভাই আবার মনে হয় বুঝেছে, এত বছর পরে মনে বুঝেছে। কোয়া যায় সাবাল কথাটা খারাপ করিনি, 10-15 বছর বউটা গেছে মই দিয়ে একটা নাই করা যায়, প্রয়োজন আছে। আচ্ছা বাজান যে হবা তুমি একটা কাজ করো বাজান, তাহলে ওই যে মন্টু ঘটক আছে না, ওই ঘটকের কাছে যাও,
যাই কও যে একটা মাইতে যদি দেওয়া যায় এখন বাড়িতে একটা দরকার। রাজি হবা? 100% রাজি বাজান, তুমি যাও, যাই ওই তুমি সব বড় রাখো ওই মেয়ে ভাই আছে ঘরে পিছনে পিছনে ঘরে হইতে নিজে পিছনে পিছনে ওই সম্বন্ধে সাবালেন নে, এই সম্বন্ধে সাবাল এই চাকরিতে ছাড়িয়ে এসে বসে পড়ে খাচ্ছে আর এই ঘুরিয়ে বেড়াচ্ছে। কি করা যায়, আমার মাথা কাজ করতে যাচ্ছে। বাজার তুমি একটা কাজ করো, ওই যেটা প্রয়োজন করলে না ওই লাইন করো, তুমি যাও ঘটকের কাছে যাও, যাইয়ে কও একটা দরকার আছে। কি হলো কি বাজান? একটা সমস্যা রে বাজান, চলো চলো। কি লোবার মেয়েদেরকে দাও, হ্যাঁ, আর নাহলে তুমি বারান্দা যাতে লাগো, আমি এখন ডেকে নিয়ে আসি। শিগগিরি যাই তোর মিয়াভার ডেকে নিয়ে যা, আমি তোকে দাঁড়াচ্ছি, যা ঠিক আছে। কিরে গুইছে নেওয়াল ও আব্বা কিন্তু রাজি হয়ে গেছে, ধরতে রাজি হয়েছে, পাতাছি করছে নেওয়াল আবার রাজি হয়ে গেছে। আমাদের দুই ভাই বললো কি দেই আছে মিন্টু করে সাথে কথা বলতে, তা চল এখনই চল, রাতে চল চল। বাস করা না ভাই গেছে, ফানি টানি দিতে হবে সম্বন্ধে চালিয়ে ফেলে করা, তো একটারও তো চিন্তা ভাবনা না, যত চিন্তা সব বাপের। হ্যাঁ সম্বন্ধে চালিয়ে ফেলে করতে হবে না। আমরা চলে আসি, চলে আসি ওই ঘটকের কাছে যাওয়ার কথা বলিলে। আমার যাওয়া লাগবে না, আমরা দুই ভাই গেলি হয় যা, খালি তোরা দুই ভাই যা, হাসে ছোটটা কয় ছোটটা করে গুটি গুটি কিনতে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা যা, আমি একটু বাসঘাটটা দেই, একটু অবস্থা তো বেকায়দা। তো বলেন তোরা যা, যাই ওরে তোমার এই টার্নিং ম্যানিং করতে লাগবে, বাস দেওয়া লাগবে, বাট যা তাহলে। হ্যাঁ ভাই যা 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 তাহলে যা। এই কি আছে? হ্যাঁ ভাই বল, কি আবার আবার কি হচ্ছে তো রে? আমার কিরম ভয় ভাইটা কি কিসের ভয়? বিয়ে করবি আবার কিসের ভয়? বুঝিস না বিয়েটা প্রথম। আরে তুই বুঝিস রে, কত কষ্ট করি আবার রাজি করাইছি, কত কষ্ট করে আবার রাজি করাইছি, তুই তোর আমার কি আবার ভয় ভয়? খুন বিয়েটা আছে খরচ কাজ, ঠিক আছে, তুই বিয়ে করলি তোর সিরিয়াল হয়ে গেলাম, আমার ঘরে সরকার হইলো, ঠিক আছে, এটা তো বুঝলাম। আর ভয়ের কিছু না রে, শ্বশুর বাড়ি গেলি তুই বড় গোস্ত ভাত পাই, এত রাগি তাও আচ্ছা চল। তোমার সাথে খুব কথা আছে। কি কথা বাবা বলো? আমি তো এখন মেয়ে দেখতে চাচ্ছি, এটা ঘর টালি করতে। আমি কি জানি এটা মেয়ে দেখতে হবে? মেয়ে আছে? ও আর মাই আছে মানে এক বাপ। এখন যাবা কয়টা লাগবে? মোবাইলে আমার আছে এক দিকে ছবি। এখন মাই কিন্তু খুব ঢকের লাগবে। হ্যাঁ কিরম যাচ্ছে একেবারে ঢকের ঐশ্বরিয়া নায়িকা দেখছি। ঐশ্বরিয়া নায়িকা আমাকে লাগবে না, তুমি সুন্দর দেখি একটা সুন্দর টুকটুকি দেখি একটা বউ লাগবে, সুন্দর একটা কাঠের পুতুলির মতো একটা মাই আছে, দেখতে খুব ভালো। যদি যাও তাহলে আমার সাইকেলে ওঠো। সত্যি সত্যি এটা থাকলে আমরা তো দেখি। ওরে বাবা ওরে যাবে না, হবে না, আব্বাও সাথে যাবে, আব্বা যাবে, আমার সমস্যায় না, বোঝো না বাবা, সমস্যা হবে না। আমরা রাখো আমার বাবা, আমার সাইকেল না খুব বাইরে থেকে পুরো না এই লাল লাল তুমি আবার হ্যাঁ আব্বা কোনে আব্বা ডাক দিতে হবে তো। ও বা ও বা কোটি কি হলো রে বাজান? ও তোরা চলে আসিস বাজান? ঘটক নিয়ে আসি তো, চলো ভাই। আবার ভালো আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ রশিদ রহমতে আছি ভালো। হ্যাঁ ওই এখন বাবা ওই যে চাইলি মিলি আমি বেড়াচ্ছি, ঘটক মানুষ নানান জায়গায় বেড়াতে যাচ্ছে। এখন তোমার ছেলেরা বেরিয়েছে, বাবু আমাকে তুমি একটু মাই দেখতে হবে। তা আমি চলো তোমার গার্জিয়ানের সাথে কথা বলি, তা কোলে তাহলে চলেন যায়। আচ্ছা বাবান তোমার সে বড় মিয়া কই? আবার বড় মিয়া তো এই সমুদ্রের শুধু জেনে যায় না, কেন শুধু মারা লাগে। আচ্ছা ঘটক সাহেব, জি জি, তোমার হাতে কি কোনো মাই আছে না? বাবা জি সুন্দর মেয়ে আছে, কিরাম ধকের লাগবে সেরাম মেয়ে।
আচ্ছা ঘটক সাহেব, তাহলে বাজার তুমি চলে আইছো, তো বইসো এই জায়গায় বইসো। ইয়ে ভাই ভাই এনু ভাই এনে বইসো বাস। আচ্ছা তাহলে কাজ শুরু করা যাক। খাটটা বাবা দি, তাহলে কাজ এখন দেখ। আচ্ছা ঠিক আছে, যাও ভোগ তক্কা মারবো রে, কোহা গেছ নে। এইটা মনে আপডেট মাল ভালো লাগবে বাজান হটো মাইয়া তো আমাকে পছন্দ। Wow. যাক আলহামদুলিল্লাহ। আরে বাজান পুরো ও শুরু করলি কে? মাইয়া দা মানুষের খারাপ কবে না? ও করিস কে ঘটক সাহেব? জি মায়ের আমাকে পছন্দ হয়েছে, তাহলে তুমি যে খাও যে বিয়ের সাথে ব্যবস্থা করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিনা আব্বা তেল তুমি ছিলি মানে? ছেলে তো আমি। তোমার কি মুরু ভাই শুধু দিদি আছে? হ্যাঁ ছেলে তুমি মানে? ছেলে তো আমি। কি সেলি তুই মানে? আরে তো সুমন্দির ছেলে তো মান সম্মান তবে না। তোরা সেদিন আমার কথা খোলিনি বিয়ের কথা। তোমার কথা কখন বলা? আমি বিয়ের কথা বিয়ের তো কথা বলি যে আমার বিয়ের বিয়ের কথা তো আমার। আরে বিয়ের কথা তো আমার। মান সম্মান তবে না সুমন্দির ছেলে বলে ঝাঁটা দিয়ে পারবো নাকি? তোরা কি শুরু করলি? মানুষের বাড়ি এসে কি এরকম করা যায় নাকি? তুমি কি এই বুড়ো বয়সে আবার নিকে করতে চাচ্ছ না? এই বুড়ো বয়সে মানে কি? আমার হলো কাঁচা বয়স। বুড়ো বয়স কি? কাঁচা বয়স তোর এক পা কবরে এক পা উপরে, তুমি কি বুড়ো বয়স তোমার? হ্যাঁ তোর আরো বয়স বুড়ো বয়সে তুমি বিয়ে করতে চাচ্ছ? এই হলো তোকে বলিস না ভালো রে। কি পড়া হাই রে, বিয়ে শাদী হইলো না রে, আর সুমন্ত শালি গুলিকে নিয়ে